আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন বাজে কিন্তু 10টা। তো বাবার বাড়িতে যে একটা কবুতর ছিল, কবুতর আমাকে বলছে খাইতে, তো আমি কবুতর খাই না, কেমন যেন মানে শখ শখ মনে হয় খাইতে। তারপরও নিয়ে আসলাম, তো আমি না খাই, আরও খাওয়ার মানুষ আছে। তো এই যে এটা বাঁচতেছি, এখন একটু বড় হয়ে গেছে কিন্তু কবুতরটা, আর বড় হয়েছে ভালো হয়েছে, মানে বড় হলে কি বাঁচতে সুবিধা হয়, ভিতরে কোনো পশমের থাকে না, সুন্দর বাসা যায়। তো এই যে কবুতরটা ভালোভাবে আমি বাইছে নিতেছি। একটু বড় হইলে ওই গেজা থাকে না ছোট ছোট, ওইগুলো বাঁচতে অনেক কষ্ট হয়ে যায়, আর এই পশমগুলো ফালাই দিতে হয়। আর যদি একটু বড় হয় তাহলে কিন্তু শুকায় যায় কবুতর, তারপরও বাঁচতে সুবিধা হয়, কিছু ফালানি যায় না। তো ভালোভাবে বাইছে তারপরে কাইটা ধুয়ে নিছি। আর এটার গন্ধ তো আমার একদম পেট ভরে আছে, প্রচুর গন্ধ। তো রান্না করতে দেরি হয়ে গেছে, কিন্তু তো আমি তাড়াতাড়ি এই যে বসিয়ে দিয়েছি রান্না। এখানে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে নিছি। তো এখানে আজকে কিন্তু আমি শক্ত করে রান্না করতেছি, যেহেতু দেরি হয়ে গেছে, এই পাতা দিয়ে রান্না করলে সময় লাগবে বেশি, এখানে শক্ত করে দিয়ে ঝট করে রান্না করি। তো পেঁয়াজ একটু কম হয়ে গেছে, বাবার একটু কাইটা আমি দিয়ে নিলাম। সকাল সকাল একটু ঠান্ডাই ছিল, এখন আবার গরম। আর ওই যে আরও অনেকগুলো ভিডিওতে বলছি, সকাল সকাল আমার কিন্তু শরীরে একদম ভালো লাগে না। 10টা বাজার পরে একটু হালকা ভালো লাগে, তারপরে 11টা বাজলে শরীরটা কেমন যেন একটু হালকা হয়, তাছাড়া হালকা হয় না, মানে ব্যথা, শরীরে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, তো পেঁয়াজগুলো যে কাটছি, তারপর বড় বড় হয়ে গেছে। আর ভাতটা কিন্তু আমি মানে উতরে এসে পরে নামাই রাখছি, যেহেতু চাল একটু সময় লাগে, তো এখানে নামাই রাখছি। তরকারিটা হইলে তারপরে ভাতটা দিব, তাড়াতাড়ি হয়ে দেবো, এতে কিন্তু তাড়াতাড়ি মানে সুবিধা হয়। তো এই তো কাঁঠালের বীজ দিয়ে আমি শুটকি রান্না করবো, আর কবুতরের গোস্ত যেহেতু আমি খাবো না, তুলে শুটকি রান্না করে শুটকি দিয়ে ভাত খাবো। খাইতে পারি কি পারি না জানি না, তারপর রান্না করতে হয়। যেদিন মাছ গোস রান্না করি ওদিন কিন্তু আমি ভাতটা একদমই খেতে পারি না, আর একটু ভর্তা করতে হলে ওদিন খাই, নয়তো না খাই, এগুলো খাই না। এখানে পেঁয়াজ আর তেল দিয়ে এখন আদা নিতেছি, আদা দিয়ে নিতেছি। আর এখানে দেখুন কি ধুমা, মাঝে মধ্যে কিন্তু অনেক বাতাস আসলে ধুমা বের হয়। বাতাস একটু খোলামেলা রাখছি কি লিগে, গরমের ভিতর যদি পুরোপুরি সব কিছু আটকাই দিই তাহলে কিন্তু প্রচণ্ড গরম লাগবো। আমার কথা কইতে কিন্তু অনেক কষ্ট হইতেছে, নিঃশ্বাস ছাইড়া ছাইড়া আমি কথা কইতেছি, এই কারণে একটু খোলামেলা রাখছি পাকঘর। আর চুলাটা একটু মাঝখানে বানিয়েছি, যেখানে আমার সুবিধা, মানে একটু বাতাসের হাওয়া আসে, ওইখানে বসলে যেন আমি মানে একটু বাতাস খাইতে পারি, এরকম মানে সিস্টেম করে চুলাটা আমি মাঝখানে একটু বানিয়ে নিয়েছি। অত মাঝখান না, মানে 2 সাইড দিয়ে 2টা দরজা রাখা হয়েছে। আর এই যে পাট খুঁটে জাল দিলে কিন্তু কবে দেখেনি, ধোঁয়াগুলা শীষগুলো যদি হাতে লাগে তাহলে একদম হাত জ্বলে, আর হাতটা কিন্তু হলুদ হয়ে যায় হাতে। তো আগে দেখতাম কি ওই যে বৃষ্টির দিনে মানুষ হাঁটতো, হাঁটলে পাও খায় নিত, খাওয়ার পরে এই সম্রাইল আছে না পাটকড়ি, এগুলো জ্বালায়, এগুলোর মধ্যে যে শীষ, ওই শীষটায় পায়ে দিলে নাকি মাটিতে নাকি খায় না। তো এগুলো মানুষ আগে দিয়েও দেখতাম, হলুদ হলুদ হয়ে যেত, এখন দিই না। যেদিন যায় ভালো যায়, যেদিন আসে সেটা খারাপও যায় ভালো যায়।
তো আগের এই নিয়মকানুন ছিল, এখন কিন্তু ওগুলো নাই, করে এটা আমরাই করি। তো সব কিছু মশলা দিয়ে নিয়েছি, এখন কষাই নিতেছি মশলাগুলো। জালটা কিন্তু ভালোই জ্বলতেছে, কঞ্চির জাল দিলে জলে, না দিলে আবার বন্ধ হয়ে যায়। একদম উত্তা হয়ে ফুয়েতে তারপরে জ্বলে না। এখন আমার গরমও দিছে, বাজে গেছে, কিন্তু এখন আজান দিয়ে দিছে। তো আমি একটু কাজ করছিলাম যে পাকঘরে একটা কাপড় চালের লগে টানাই না ছিল, ওইটারে খুলে ঠিক করছি, ওটার মধ্যে না কালি বসছে, দেরি হয়ে গেছে। এখন কবুতর বাঁচলাম, দেরি হয়ে গেছে এই কারণে। এই তো মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এই যে দেখেন, একটা কবুতর ভালোই গোছ হয়েছে, খারাপ হয় শুকনো হিসেবে। তো এটা ভালোভাবে একদম বেশি ঝোল শুকনা শুকনা করে পাক করুন। আর আমরা তো হলুদ মরিচ দিয়ে তারপরে পাক করি। তো এখানে যে সাবু ভিজাই রাখছি, এটা দুধ খাইলে অনেক সমস্যা আছে, এই জন্য এটা ভিজাই রাখছি। আর আজকে হাটে গেছিলাম বাজার করতে, ড্রাগনগুলো আনছি কাটি। এখানে চিংড়ি মাছ